আবারও আরজিকর মেডিকেল কলেজে এক ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু ঘটে গেল। আরজিকর মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী এমবিবিএসের আইভি প্রসাদ, তার অস্বাভাবিক মৃত্যু ঘটেছে। তিনি তার মায়ের সঙ্গে থাকতেন কামারহাটি ইএসআই হাসপাতালের কোয়ার্টার্সে। তার মা কামারহাটি ইএসআই হাসপাতালের একজন ডাক্তার, তার বাবা মুম্বাইতে থাকেন, একটি ন্যাশনালাইজড ব্যাংকের সিনিয়র অফিসিয়াল তার বাবা। মায়ের সঙ্গে থাকতেন আইভি প্রসাদ। গতকাল রাত্রে তিনি বাড়ি ফেরার পর তার মা যখন অফিসে চলে যায়, নাইট ডিউটিতে চলে যায়, সকালবেলায় তার মা ফিরে তাকে ডাকাডাকি করার পর, অনেক ডাকাডাকি করার পর যখন কোনো সাড়া শব্দ পেলেন না, তখন তারা দরজা ভাঙেন। দরজা খুলে দেখেন যে, দরজা ভাঙার পর দেখেন যে তার মেয়ের বডি ঝুলন্ত অবস্থায় রয়েছে। সেখান থেকে তড়িঘড়ি তার বডি নামিয়ে তারা হাসপাতালে নিয়ে যায় এবং সেখানে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। এই আইভি প্রসাদের মৃত্যু নিয়ে একটা জলঘোলা হয়েছে এবং পুলিশ এখানে আনন্যাচারাল ডেথ, সেই মামলাতে এই আনন্যাচারাল ডেথ এতেই মামলা রুজু করেছে এবং এখনও পর্যন্ত বোঝা যাচ্ছে না মৃত্যুর কারণ কি। কোনো সুসাইড নোট মেয়েটির পাওয়া যায়নি সেখানে, অর্থাৎ যে ঘটনাস্থলে কোনো সুসাইড নোট পাওয়া যায়নি। সেক্ষেত্রে এটা মনে করা হচ্ছে যে এই ঘটনা ঘটার পেছনে কি কোনো কারণ আছে। আরজিকর মেডিকেল কলেজে আমরা দেখেছি থ্রেট কালচার কাজ করেছে। সেই থ্রেট কালচার কি এর পেছনে একটা কারণ হতে পারে? এই থ্রেট কালচারের চাপেই কি মেয়েটি ডিপ্রেশনে ভুগছিলেন? এটা একটা প্রশ্ন, কারণ বারবার এই কথাটা উঠছিল যে এই আইভি প্রসাদ তিনি কিন্তু খুব ডিপ্রেশনে ভুগছিলেন। তাহলে ডিপ্রেশনে ভোগার একটা কারণ কি? তাহলে কলেজের মধ্যে কি কোনো নতুন করে থ্রেট কালচার তৈরি হয়েছিল, যে থ্রেট কালচারের চাপের কাছে তিনি পেরে উঠছিলেন না, সেই কারণেই হতাশা থেকে সে এরকম একটা সিদ্ধান্ত নিচ্ছে? এইরকম নানাবিধ প্রশ্ন তৈরি হয়েছে। অর্থাৎ আরজিকর মেডিকেল কলেজে আবার নতুন করে একজন ছাত্রী, তার এরকমভাবে অস্বাভাবিক মৃত্যু। সেই অস্বাভাবিক মৃত্যুর কারণ কি এবার পুলিশ তদন্ত করছে। আমাদের নজর থাকবে যে এই অস্বাভাবিক মৃত্যুর পেছনে কলেজের কোনো ঘটনা এর পেছনে রয়েছে কিনা, কলেজের মধ্যের কোনো পরিস্থিতি এর জন্য দায়ী কিনা, আমাদের সেদিকে নজর থাকবে।